রানীশংকৈলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সকল ধর্মাবলম্বীগণের উপস্থিতিতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 28 ডিসেম্বর রানীশংকৈল 11টায় থানা এর আয়োজনে সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান প্রতিপাদ্যকে ধারণ করে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বাংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম, আমরা এ বাংলাদেশের নাগরিক, তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপি সাধারণ সম্পাদক আলামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রানীশংকৈল প্রেস ক্লাব আহ্বায়ক ছবি কান্ত দেব, আদিবাসী নেতা সিংরাই সরেন মানিক, ছাত্র প্রতিনিধি তারেক। সমাবেশে ঠাকুরগাঁও তথা রানীশংকৈল উপজেলার সকল ধর্মাবলম্বীরা র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। রানীশংকৈল থেকে ভিডিও ও তথ্যচিত্রে প্রতিনিধি বিজয় রায়। নিউজ ডেস্ক, ভয়েস, চট্টগ্রাম।